নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো শিলচর এবং গুয়াহাটি। আপনারা জানেন কদিন আগে আমাদের আসামে গুয়াহাটিতে একটা খুব একটা বড় ব্রিজ উদ্ঘাটন হয়েছে এবং সেটা এখন গাড়ি চলা স্টার্ট হয়ে গেছে। এবং আমাদের আসামে আরেকটা এমার্জেন্সি ল্যান্ডিং, যেটা এয়ারক্রাফ্টের নামার জন্য একটা খুব বড় একটা হাইওয়ে হয়েছে, সেটাও আমি ভিডিও বানিয়ে দিয়েছি। আমার চ্যানেলে ভিজিট করে আপনারা দেখতে পারেন ভিডিওটা, ঠিক আছে। এবং এখন আমাদের আসামে খুব খুব ডেভেলপমেন্ট খুব বেশি এখন হচ্ছে, অনেক ডেভেলপমেন্ট হচ্ছে। আপনারা দেখতেই পারেন ডেভেলপমেন্ট এখন খুব বেশি হচ্ছে আমাদের আসামে। আমাদের জন্য একটা খুব একটা গুড নিউজ আছে। গুড নিউজ হচ্ছে আমাদের শিলচর থেকে গুয়াহাটি যেতে কত সময় লাগে আমাদের ম্যাক্সিমাম 11 থেকে 12 ঘন্টা লাগে ট্রেনে গেলেও এবং বাসে গেলেও। 11-12 ঘন্টা আমাদের শিলচর থেকে গুয়াহাটি যেতে লাগে, ঠিক আছে। কিন্তু এবার এটা হবে না কেন? আমাদের আসামে এখন খুব বড় একটা হাইওয়ে হতে চলেছে, যেটা শিলচর থেকে ডাইরেক্ট গুয়াহাটি পৌঁছাবে। আপনাকে শুধু 4.5 থেকে 5 ঘন্টায় আপনাকে শিলচর থেকে গুয়াহাটি পৌঁছে দেবে এবং গুয়াহাটি থেকে শিলচর পৌঁছে দেবে। খুব বড় একটা হাইওয়ে হচ্ছে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি বলেছেন যে খুব তাড়াতাড়ি এই হাইওয়েটা কমপ্লিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। শিলচৰ আৰু গুৱাহাটীৰ মাজত ডিষ্টেঞ্চ 4.5 hours to 5 hours সীমিত কৰি দিব। আৰু এই প্ৰজেক্টটো এতিয়ালৈকে ভাৰত চৰকাৰে অসমত গ্ৰহণ কৰা নেশ্যনেল হাইৱেৰ ক্ষেত্ৰত আটাইতকৈ ডাঙৰ প্ৰজেক্ট। 22,864 কোটি টাকা খৰচ হ'ব। এরপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সেও আসবে এই রাস্তাটা হাইওয়েটার উদ্ঘাটন করতে। আর এই রাস্তাটার বাজেট হচ্ছে 22,800 কোটি টাকা এই রাস্তার বাজেট আছে। খুব বড় প্রজেক্ট একটা। দেখে খুবই আনন্দ হচ্ছে। আমাদের আসামে খুব একটা ডেভেলপমেন্ট হচ্ছে, খুব খুশি লাগছে যে আমাদের আসামে একটা খুব বড় একটা হাইওয়ে হচ্ছে। যে আমাদের খুবই সমস্যা হতো যারা বাইরে যায়, গুয়াহাটিতে যায় নকরি চাকরি যারা থাকে আর কোনো ব্যবসা লাগিয়ে যায়, খুব আসা যাওয়ার লাগে খুব একটা অসুবিধা হয়ে যেত। 12 ঘন্টা 11 ঘন্টা বাসে এবং ট্রেনে সফর করা খুব একটা সমস্যা, ঠিক আছে। কিন্তু এটা এবার খুব বড় একটা প্রবলেম সলভ হয়ে যাবে যে আমাদের 4.5 থেকে 5 ঘন্টা আমরা সফর করব গুয়াহাটি এবং শিলচর। আসামের এত কিছু ডেভেলপমেন্ট দেখে খুবই খুশি হচ্ছে। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, আপনার কাছে একটা অনুরোধ যে আমাদের বাগান পাবলিকের এসটি এবং জমি পাট্টাটা আপনি তাড়াতাড়ি দিয়ে দিলে পাবলিকের জন্য ভালো হতো। সে বলে আজকে খবরটা এখানেই শেষ করছি। আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।